হ্যালো ফ্রেন্ড, আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। তো আজকে আমার লাগছে মোচা, আলু, ঘি, আর যেটা লাগবে কোচানো পেঁয়াজ, কোচানো টমেটো, আদা, চেরা কাঁচা লঙ্কা, গোটা জিরা, আরও কিছু গোটা মশলা লাগবে। তো প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে নিব লবণ দিয়ে, 2টা সিটি দিব, তো বেশি দিব না। ঠিক আলুগুলো সিদ্ধ হয়ে গেলে একইভাবে মোচাগুলো আমি সিদ্ধ করে নিব, একটু লবণ একটু হলুদ দিয়ে 4টা সিটি দিব, 4টা সিটি দিব, আর বেশি সিটি দিব না। মোচাটা সিদ্ধ হয়ে গেলে হয়ে গেছে, এখন আমি কড়াই বসিয়ে দিব এই গরম তেলে। এখন আমি গোটা মশলাগুলো ছেড়ে দিব, 2টা তেজপাতা, 2টা শুকনা লঙ্কা, 3-4টা এলাচি, 2 টুকরা দারচিনি। এখন দিব কোচানো পেঁয়াজ, কোচানো টমেটো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে 10 মিনিটের জন্য ভেজে নেব। সুন্দর একটা লুক চলে আসছে। এখন এখানে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো আমি কেটে রেখেছি সুন্দর করে, এগুলো আমি ভেজে নেব, একটু লবণ একটু হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। আলুগুলো যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমি মোচাগুলো দিয়ে দেবো। জানি মোচাগুলো সিদ্ধ করে রেখেছি, শুদ্ধ মোচাগুলো এখানে দিয়ে দেব। সুন্দর কালার চলে আসছে, এইভাবেই কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। তো এখন ভালো করে ভেজে নেব, মোচাগুলো এখন দিয়ে দেব। তারপরে এখন আমি সিদ্ধ করা মোচাগুলো দিয়ে দেব এখানে। এখন আর একটু লবণ দিব, হলুদ দিব মোচায়, আগে তো একটু একটু দিয়েছিলাম আলু ভাজা মধ্যে। মোচাগুলো মধ্যে আর একটু দিব, স্বাদ অনুসারে আমি একটু মিষ্টি করে দেব। দিয়ে একটু কষিয়ে নেব। কষানোর পরে আমি আদা জিরা বাটা আগেই বেটে রেখেছিলাম, ওটা এখন দিয়ে দিব, দিয়ে আর একটু কষিয়ে নেব। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে বানিয়ে ঘরে একদিন ট্রাই করবেন। কিছুটা জল বেরিয়ে এসছে, জলটা শুকালে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। বাস আমার রান্না মোটামুটি রেডি। ঢাকনা খুলে আমি ঘি ছড়িয়ে নামিয়ে নেব, আর কিচ্ছু করব না। তো দেখে নাও আমার রান্নাটা কেমন হয়েছে। তোমরা অবশ্যই ঘরে একবার ট্রাই করবে।